আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কিছুই ভালো লাগছে না, তো তার জন্য একটু রাস্তার দিকে বেড়াতে গিয়েছিলাম। তাছাড়াও প্রচন্ড গরম পড়েছে, খুব শরীরটা ক্লান্ত ভাব লাগছে। আজকে রান্না করতেও ভালো লাগছে না। আবার ভাবলাম যে কালকে একটা দাদা এসেছিল আমাদের বাড়িতে, নেমন্তন্ন করে গিয়েছে। ওই দাদাটার বোর স্বাদ, তো তার জন্য নেমন্তন্ন করে গিয়েছিল আমাদের দুই ভাই। তাই ভাবলাম আজকে রান্না করবো না, বেশ ভালোই হবে। যাই হোক, একবেলা রান্না করতে হবে না, রাতের দিকে রান্না করব। যেহেতু রাত্রে রান্না করব, তো তার জন্য সমস্ত কাজ গুছিয়ে রেখে দেয়। এখন গুছিয়ে রেখে দিয়ে তারপরে অনুষ্ঠান বাড়ি যাব। তো দুটো ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, আর এখন আমি কলপারে যাব থালা বাসন নিয়ে। আর আমি কলপারে চলে এসেছি থালা বাসন নিয়ে। যেহেতু রাত্রি রান্না করবো, তো তার জন্য থালা বাসনগুলো মেজে ঘষে রাখলাম, কারণ রাত্রি তো থালা বাসন মাজতে পারবো না। তো তার জন্য এখন থালা বাসন মেজে তারপরে অনুষ্ঠান বাড়ি যাবো। এমনিতেই খুব গরম পড়ছে, আর তার উপরে আমাদের কলপারে খুব রোদ্দুর। যাই হোক, অনেক কষ্ট করে থালা বাসনগুলো মেজে নিলাম, আর থালা বাসনগুলো রেখে আমি স্নান করতে যাবো। আমি স্নান করে রেডি হয়ে গিয়েছি, আর ভাই দোকানে গিয়েছিল শাড়ি আনতে, তো শাড়ি নিয়ে চলে এসছে। ভাইও রেডি হয়ে গিয়েছে, আর আমার দু ভাই একসাথে রেডি হয়ে গিয়েছি। কেমন লাগছে বলো? আর অনুষ্ঠানটা হচ্ছে আমাদের ওই পাড়ায়। তো দুটো ঘর বারান্দা দরজা দিয়ে তালা মেরে এখন বার হয়ে গিয়েছি। তো শাড়িটা বৌদির হাতে দিয়ে এখন খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি আমরা, কারণ আমরা অনেক দেরি করে এসেছি। অনেকের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, শুধুমাত্র আমরাই লাস্টে গিয়েছি। যাই হোক, ফ্রাইড রাইস করেছিল, আলুর দম করেছিল, মাছের তরকা করেছিল, আর চাটনি পাঁপড় মিষ্টি করেছিল। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমরা এখন বাড়িতে চলে এসেছি, আর খুব গরম লাগছে। তো বন্ধুরা, আজকের মতন টাটা।